আচ্ছা, গুড আফটারনুন। লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। এখনও পর্যন্ত পুরো নির্জলা উপসে আছি। আজকে ফলোহারিণী অমাবস্যা করি, নিজের ঘরে পুজো করেছি। রাত্রেবেলা যাব মন্দিরে পুজো দিতে। এই ভিডিওটা আজকে আমি কোনো ভিডিও করার ইচ্ছে এই ভিডিও করার আমার কোনো ইচ্ছাই আজকে ছিল না। শরীরে একটা ক্লান্তি তো থাকে, সংসারে কাজের উপোসের সাথে সাথে সংসারে কাজ করা। তো আমি যখন আজ উপোসে আছি, মা তারা মা বলো, দক্ষিণা কালীর উপোসে আছি, ভবতারিণী মায়ের উপোসে আছি, একটা কথাও কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। এটুকু তো আমার ভালোবাসা ভিউয়ার্সরা জানবে। আমার সহ ক্রিয়েটার্সদের ওখানে বন্দনা এবং আরও বেশ কিছু জন গিয়ে আমার নামে কমেন্টস করছে, আমার চ্যানেলের নামে, যে আমি আমার জন্য বন্নিকো অসুবিধায় পড়েছে, আমি শুরু করেছিলাম। আচ্ছা, আমার এদিকে আমার ভালোবাসার ভিউয়ার্সরা কাল অনেক রাতে আমাকে বলেছে আমরা খেই হারিয়ে যাচ্ছি, কি থেকে শুরু, কোথায় গন্ডগোল। আসলে আমি এই নিয়ে তো অনেকগুলো ভিডিও করলাম, আর সকলেরই প্রথম থেকে দেখার মতো সময়ও নেই বা এনার্জিও নেই বা বুঝতে পারছে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আমি বলতে শুরু করলে আমার গলা আজকে শুকিয়ে যাবে, আর আমি এখন জলও খেতে পারবো না। আমি নির্জল আছে, আমি পুজো না দেওয়ার পর্যন্ত জলও খেতে পারবো না। আই হোপ, বিশ্বাস রাখবো আমার প্রতিটা কথায় আমার ভালোবাসা ভিউয়ার্সরা সত্য বুঝতে পারবে। আর একটা বড় কমেন্ট, যেহেতু একটা ফোন নিয়ে বসছি, সেখানে সে আমার নামে বিরাট চোতা লিখেছে যে আমি নাকি বন্নিকে খুব, এগুলো সমস্ত রুনার কমেন্ট সেকশানে এসছে, যতদূর মনে হয় রুনার কমেন্ট সেকশানে এসছে। এবং সেখানে সেই নিয়ে রিম্পাও একটা ভিডিও করেছে যে আমার জন্যই বন্নি এরকম প্রবলেমে হচ্ছে। সে বন্নির সঙ্গে মেজমাদের বা অরিন্দম পম্পির যে বন্ডিংসটা সেগুলো দিয়েছে। আচ্ছা, এবার আমি শুরু করি কেমন। প্রথমত, আমি ডে 1 থেকে সেন্সেশন, ইনসাইড আউট এবং বন্নি সেন এদের চ্যানেলের আমি ভিউয়ার্স। বন্নি সেন বিয়ের পর কোথায় হানিমুনে গিয়েছিল সেটাও আমি জানি। বন্নি সেনের গলব্লাডার অপারেশন হওয়ার সময় কি শারীরিক কষ্ট হয়েছিল সেটাও আমি জানি। বন্নি সেন কী খেতে ভালোবাসে সেটাও আমি জানি। বন্নি সেন কী সুন্দর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িদের নিয়ে মজা করে থাকে সেটাও আমি জানি। এবং বন্নিকে যখন জানি তার সাথে সাথে শৈবালকেও জানি। আমি এটাও বলেছিলাম, বন্নি চ্যানেল শুরু করেছিল মিউজিক, শৈবাল গিটার বাজাচ্ছে, বন্নি গান করছে। যখন 10,000-এর ওপর ওদের সাবস্ক্রাইবার গেছে তারপর ওরা ডেলি লাইভে গেছে, তার আগে যায়নি। এবং প্রতিটা ক্ষেত্রে বন্নি সবসময় পম্পির কথা বলতো, এবং পম্পিকে এও বলেছি, পম্পি বন্নি ক্লাসমেট, ওরা বন্ধু, তুই তোকারি সম্পর্ক। তো এহেন ভালোবাসার আবার যেমন সেন্সেশন আমার ভালোবাসার ভিউয়ার্স, ভালোবাসার ইউটিউবার্স, বন্নিসেরও আবার ভালোবাসার ইউটিউবার্স। আমি কেন করব যে বন্নিকে ছোট করব আর পম্পিকে আপগ্রেড করব না। আমার ভিডিওগুলো ভালো করে দেখুন। একটা ভিডিওতে আমি এটাও পম্পিকে বলেছিলাম যে পম্পি, তুমি তো তোমার বাবা আর বাবার অপারেশনের জন্য গিয়েছিল সেন্সেশন মানে ব্যাঙ্গালোরে। এবার বাবার অপারেশন করে যখন কাকিমা মানে বাণী কাকিমাকে নিয়েও ফেরার পর আমি তখন বলেছিলাম, ওর মায়ের কাজ ছিল 1 মে, আমি বলেছিলাম যে পম্পি, তুমি যখন এতদিন তো তোমার বাবার সঙ্গে ছিলে, এবার বেশ কিছুদিন না শ্বশুর বাড়িতে তুমি থাকতে পারতে, কারণ তুমি তো জানো ওখানে বন্নি ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসছে, কিছুটা সময় তোমার ওখানে কাটানো উচিত ছিল। তুমি ফ্লাইং আসছো আর চলে যাচ্ছ, একদিন দুদিন তুমি বড়জোর থাকছো। তোমার শাশুড়িরও তো ইচ্ছা করে যে তুমি তার একমাত্র ছেলের বউ, মানে মেজমার একমাত্র ছেলের বউ, তার শাশুড়ি তো ইচ্ছা করে তার নাতনিকে নিয়ে, বৌমাকে নিয়ে থাকতে। তাহলে এগুলো কি আমি পম্পির ফরে হয়েছিল কথাগুলো? আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখুন, এগুলো পম্পির ফরে কথা ছিল? সেগুলো পম্পির ভুলগুলো বলেছিলাম, আমি বলেছিলাম এগুলো। তারপরও বন্নিকে কি বলে, বন্নিরা বাড়ি থেকে, এবারে পম্পি 2বার বাড়ি থেকে বেরিয়েছে। এইখানেও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা গন্ডগোল করছে। একবার ফিস্ট, এইবারে ওদের বাড়িতে একটা সবাই মিলে ফিস্ট হয়েছিল, সেখানে মেজো জামাই
ইয়ে ছিল না, আমাদের শৈবাল ছিল না, মেজো জামাই বড় জামাই সবাই মিলে বা পম্পি সবাই মিলে একটা ফিস্ট হয়েছিল। ফিস্টের পরের দিন পম্পি সবাইকে প্রণাম টনাম করে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কোথায় যায়? ভৌমিক ভিলাতে যায়। তারপরের দিন যখন ভৌমিক ভিলা থেকে বাহাদুর গাড়ি করে নিয়ে আসে এবং পম্পির সাথে পম্পির বাবা থাকে কলকাতায় ইনসাইড আউট, মানে সৌহার্দ্যদের বাড়িতে থাকবে বলে, তখন গাড়িটা নিয়ে শ্বশুর বাড়িতে যখন আসে তখন মেজমা একা বেরিয়ে আসে এবং সেই সময় পম্পি মেজমাকে বলে যে তুমি বাচ্চাটিকে ডাইনিং টেবিলে শুয়েছো, এই নিয়ে তো অনেকে অনেক কথা বলছে। তখন পম্পির কমেন্ট সেকশন দেখা যাচ্ছিল না, পম্পিকে ধুয়ে দিয়েছিল এবং তার সাথে মেজমাকে ধুয়ে দিয়েছিল কেন বন্নির বাচ্চাটিকে ডাইনিং টেবিলে শোয়ানো হয়েছিল। তখন মেজমা উত্তর দিয়েছিলেন যে আমি গুনগুনকে মিমলিকে সবাই তো এরকম টেবিলে শুয়েই বড় করেছি, তাই একেও শোয়ালাম। আমি তখন এইটার হয়ে একটা ভিডিও করেছিলাম যে মেজমার একজন রেসপন্সিবল পার্সন, সে একজন সিনিয়র সিটিজেন, সে ভালো বুঝেছে বলেই তিনি টেবিলে শুয়েছেন। বাচ্চাটা সুরক্ষিত কথাটাই উনি মাথায় রেখেছেন। উনি একটা ঘরে রেখে, ওনাদের কর্নারে ঘর আছে মেজমার ঘর, সেই ঘরে রেখে মেজমা যদি রান্নাঘরে আসে তাহলে বাচ্চাটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে বা এখনও গড়াতে পারে না, সে শুশু পটি করে থাকতে পারে, তার ঠান্ডা লাগতে পারে, সে ভয় পেতে পারে, অনেক কিছু হতে পারে। আমি এই ভিডিওগুলো করে গেছিলাম, সেগুলো আপনারা কেউ দেখেননি যারা আবার এগেনস্টে আমার সহ ক্রিয়েটার্সদের কাছে গিয়ে চোতা লিখে আসছেন বড় বড় যে লিভিং উইথ মিলি অ্যাটাকিং হয়েছে, লিভিং উইথ মিলি ইন্টেনশনালি বন্নিকে। না, আমি বন্নিকে অ্যাটাক করিনি। ইভেন যখন পম্পির ভিডিওটা বাই কলকাতা, থাম্বেল হচ্ছে বাই কলকাতা বলে, যেদিনকে পম্পি চলে যায় গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে ভিডিওটা পাবলিশ করে, তখন মোস্ট প্রবাবলি নামটা এখন ভুলে যেতে পারি, সুস্মিতা মনে হয়, সে ফার্স্ট লেখে যে তুমি এইবার চলে এলে, তোমাদের বাড়ির কেউ তোমার বাড়ির সামনে এলো না, দেখতে খুব খারাপ লাগলো, এটা কোনোদিনও এরকম আমরা দেখিনি। সত্যি কথায় যখনই পম্পি বেরোয় তখন সবাই বাড়ি শুদ্ধ লোক, এটা পম্পি বলে না, যে কেউ, ওদের বাড়ির কোনো অতিথি বাড়ি থেকে বেরিয়ে এলেই সেন বাড়ির সবাই বাড়ির বাইরে আসে, এটা আমরা দেখে অভ্যস্ত। পম্পির ক্ষেত্রে সেটা আমরা দেখলাম না, শুধু মেজমা একা বেরিয়ে এলেন এবং ভৌমিকবাবুও ছিলেন সাথে, মানে পম্পির বাবাও ছিলেন সাথে। তারপরের দিন ওদের ব্যাঙ্গালোরের ফ্লাইট। তখন এই সুস্মিতা এই কমেন্টসটা পম্পির ওখানে গিয়ে করেছে যে আমাদের খুব খারাপ লাগলো যে তোমার ননদের কেউ বেরোলো না, যে তুমি একা একা চলে এলে। সেইখানে গিয়ে ফার্স্ট সেনবাড়ির মেজবাবু গিয়ে কমেন্টস করলো পম্পিকে যে আপনি ফুল এডিট করে দেখান। অনেকে সেখানে গিয়েছে যে বন্নিরা কেন বেরিয়ে আসেনি, বন্নি মানে ভালো গিফট পায়নি সেই জন্য বেরিয়ে আসে, মানে পম্পি ভালো গিফট বন্নির ছেলেকে দেয়নি সেই জন্য বন্নি বেরিয়ে আসেনি। আমি এইটারও প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম বন্নি এত সহজ সরল সাদাসিধা একটি মেয়ে, ও একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসে যে কতটা খুশি হয় সেটা আমি ভালো করে ওর ভিডিওর মাধ্যমে দেখেছি। এবং লাস্ট এই নার্সিংহোমে যখন ওর বাচ্চা হলো তখন ও অনেক ভিউয়ার্সের সঙ্গে ওরা দেখা করতে পারেনি, ওরা ওপরে ছিল, নিচ থেকে দিয়ে গেছে। হ্যাঁ, সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসে বন্নির কি আকুলি বিকুলি জিনিসগুলো নিয়ে আমি তখন ভিউয়ার্সদের এই কমেন্টসে আমি প্রতিবাদ করেছিলাম, না বন্নি এরকম মেয়ে নয়। আপনারা সেগুলো আমার ভিডিও দেখেননি, আমাকে দোষের ভাগী করছেন। সেইখানে রুদ্রবাবু মেজবাবু গিয়ে সেই সুস্মিতার কমেন্টসের তলায় একটা লম্বা কমেন্টস লিখলো যে উনি কি করেছেন, ওনার মানে কি বলে পম্পির খুড় শ্বশুর বাংলাদেশে নিজের টাকায় গেছে, তারপরে কি সব ভিডিও পুরো এডিট না করে পুরো ভিডিওগুলো দেখান, এইভাবে পম্পিকে ইনসাল্ট করা হয়। এবং তারপর সেই রুদ্রবাবু আবার এই পম্পির নেগেটিভ একটা কমেন্টস বন্নিকে এসে করে, বন্নি সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দেয়। তখনই ভিউয়ার্সরা খেপে গিয়ে বন্নিকে অ্যাটাক করে। আমি অ্যাটাক করিনি। যখন বন্নিকে অ্যাটাক করা হয় যে তোমার যেখানে রুদ্রবাবু পম্পিকে গিয়ে অপমান করলো, সেই রুদ্রবাবুকে বন্নি তুমি কেন লাভ রিয়াক্ট দিলে, এই হলো ঘটনার সূত্রপাত। তখন আমি দেখলাম যে এদের দুজনের মধ্যেই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তখন আমি ভিডিও নামিয়েছিলাম এবং বলেছিলাম কন্ট্রোভার্সি হবে, তোমরা ঘরের প্রবলেম ঘরের ভেতর রাখো, এটা বাইরে এনো না, এটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হবে। কিন্তু বারবার ওয়ার্নিং দিয়েছিলাম, তারা শোনেনি।
বিভিন্ন আইডি দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টস করছে, এখন ভিউয়ার্সরা কমেন্টস করছে আমাকে শিখণ্ডী করে, আমার জন্য। আমি কি পম্পি ঘর বন্নিকে গিয়ে উস্কেছি? দেখুন তো গিয়ে বন্নির ওখানে গিয়ে আমার কোনো উত্তেজনামূলক কমেন্টস আছে কি না? বন্নিকে গিয়ে প্রথম ভিউয়ার্সরা মানে বলেছে, বন্নি যেহেতু রুদ্রবাবুর কমেন্টসে লাভ রিয়াক্ট দিয়েছে তখনই গিয়ে অ্যাটাক করেছে যে রুদ্রবাবু পম্পিকে গিয়ে এত বড় চোথা লিখে এলো, তাকে তুমি লাভ রিয়াক্ট দিলে কেন? গন্ডগোলের সূত্রপাত তখন হয়ে গেছে অলরেডি। আমি চেষ্টা করেছিলাম, যেহেতু দুজন নয় আমার ভালোবাসার ভিউয়ার্স, ভালোবাসার ইউটিউবার, যেমন বন্নি সেনের ভিডিও দেখতে ভালো লাগে, সিম্পল, ওরা যখন গানের ভিডিও করতো তখনও আমার খুব ভালো লাগতো, তেমনি সেন্সেশনকেও আমার খুব ভালো লাগে। দুজনের মধ্যে যাতে গন্ডগোল না হয়, মিটে যায়, এটাই আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা ছিল। এবং পরশুদিন আমি একটা শর্টস দিয়েছি সেন বাড়ি, সেখানে শৈবালের ছবি, বন্নির ছবি, অরিন্দমের ছবি, মেজমার ছবি এবং পম্পির ছবি, এ বন্ধন হ্যায় বলে একটা দিয়েছি। তাহলে আমি যদি বন্নি শৈবালের ক্ষতিই চাইতাম তাহলে আমি তো ওদেরকে ঠেস মেরে কথা বলতাম। আগে লিভিং উইথ বিলি সেন্সেশন নিয়ে যে সিরিজটা করছে পুরোটা দেখুন। আপনারা কতটা চেনেন বন্নিকে, কতটা ভাই চেনেন সেন্সেশনকে? কমন্স আমাকে হয়তো চেনেন, যেহেতু আমি 2023 থেকে কন্ট্রোভার্সি করছি, মিত্রবাবুর হয়েও করেছি, সেই হিসাবে আপনারা আমাকে হয়তো অনেকে চেনেন। এবং আমার ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের আছে যারা টিনার ভালোবাসার মানুষ। আমি ফ্র্যাঙ্কলি আজকে অনেক কথা বলবো, টিনার যারা ভালোবাসার মানুষ তাদের ইম্প্যাক্ট আমার ওপর আছে, যেহেতু আমি বরাবরই মিত্রবাবু সাপোর্টার ছিলাম, আছি, থাকবো, সেই জন্য সেই ইম্প্যাক্ট আমার ওপর পড়ছে। যারা এই কমেন্টসগুলো লিখছে, এই বন্দনাই ভোগ, আর একজনের নাম আমি ভুলে গেছি, সে এই রুনার ওখানে গিয়ে যেটা নিয়ে রিম্পাও আজকে ভিডিও করেছে, কমেন্টসগুলো পড়ে তারা আদ্যপ্রান্ত। আমিও জানি মেজমা যখন কোভিড হয়, যখন বন্নির আমাদের পম্পির মা মারা যায়, যে সময় পম্পির মা মারা যায় এবং সেই সময় মেজমার কোভিড হয়েছিল, সেই সময় একাধারে মেজমাকে আগলিয়েছে, একাধারে পম্পিকে আগলিয়েছে এই 3 ননদ। আমার এখানে কমেন্টস এসছে, আপনি কি অ্যানালিসিস করছেন, ওই 3 বোনই কুটনি? আমি তখন বলেছিলাম না, ওরা 3 বোন কুটনি নয়, 3 বোনের আন্ডারস্ট্যান্ডিং আমি দেখেছি ভিডিওর মাধ্যমে। ওরা কিভাবে ইউনাইটেডলি হই করে মজা করে থাকে। এবং পম্পি ওই জন্য বলে এটা পাগলের সংসার, এটা পম্পি বলে এই যাচ্ছি পাগলের সংসার, মানে সেন্সেশনে থেকে যখন সেনবাড়িতে পম্পি ঢোকে বলে এটা পাগলের সংসারে এসছি। বুঝতে পেরেছেন? আমি রন্ধে রন্ধে বন্নি সেনকে চিনি, রন্ধে রন্ধে শৈবাল সাহাকে চিনি, আবার রন্ধে রন্ধে অরিন্দম সেনকে চিনি, রন্ধে রন্ধে পম্পি সেনকেও চিনি। কোথায় কি আছে আমি এও বলেছিলাম, পম্পি একটু ফাদার্স চাইল্ড, মানে বাবা 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 করা, আগে মামাও করতো, এখন বাবাও করে। এটাও অনেকের হয়তো ওর ওপর রাগ থাকতে পারে। আমি ওই নিরপেক্ষভাবে আমি ভিডিওগুলো করে গেছি, কোথাও আমার টেন্ডেন্সি ছিল না যে বন্নি ছোট হোক। আমার বন্নিকেও রিকোয়েস্ট ছিল আমার ভিডিওর মধ্যে, বন্নি এগুলো কিচ্ছু করো না, বন্নি চুপ করে আছে, বন্নি কিন্তু চুপ, বন্নি কোনো কথা বলছে না। যেমন সেন্সেশনে অরিন্দম চুপ, তার দাদুর সম্মান রেসপেক্টের জন্য, বন্নিও চুপ। মাঝখানে শৈবালও ঢুকে গেছে, আর মেজবাবু তো আগেই লাইনে ঢুকেছে। তাহলে গন্ডগোলটা কে পাকালো? আমরা গন্ডগোল পাকালাম? কোথায় মনে হলো যে আমি বন্নিকে অপমাননা করছি? দেখুন আমার ভিডিওগুলো, বন্নির পরে আমি কত ভিডিও করেছি। বন্নি অজান্তে হয়তো বন্নি লাভ রিয়াক্ট রুদ্রবাবুকে দিয়েছেন, হয়তো তার সঙ্গে তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই বা কিছু, আমি জানি না, সেই ফ্যামিলি ব্যাপার। কিন্তু আমি এটা বলেছিলাম বন্নিকে যে বন্নি তুমি কিন্তু যা করেছো, আর কিন্তু মেজবাবুকে তোমার চ্যানেলে দেখিও না, কিন্তু ব্যাড ইম্প্যাক্ট করবে। ঠিক তাই হলো। কিছুদিন আগে একটা শর্টসে যেখানে বাচ্চাটার ফটোশ্যুট হচ্ছিল সেইখানে আবার সে মেজবাবুকে দেখিয়েছে বা ওর বোনেদের দেখিয়েছে, দেন আন্দার সেখানে আবার ভিউয়ার্সরা গিয়ে অ্যাটাক করেছে যে আমি শিখিয়ে পাঠিয়েছি ভিউয়ার্সগুলোকে। কোটি ভিউয়ার্স ওদের দেখছে, 98,000 99,000 ভিউজ হচ্ছে, 98,000 ভিউয়ার্সকে গিয়ে আমি জোগাড় করে পাঠিয়েছি। বন্নির ওখানে গিয়ে কমেন্টস করে এসো, বন্নিকে থ্রেড দিয়ে এসো। উজবুকের মতো কথা বলেন তো আপনারা। সব দোষ নন্দঘোষ, সব ঘোষ লিভিং উইথ মিলি। করবো না আজ থেকে ভিডিও। সেন্সেশন নিয়ে একটা কথা বলবো না, দুলিশাত হয়ে যায় সেন্সেশন বা বন্নি সেন।
আশ্চর্য। সেনসেশনের আমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, বন্নি সেনের ফ্যামিলির আমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, ভিউয়ার্সদেরও তো প্রবলেম হচ্ছে কেন? ভিউয়ার্সদের তো প্রবলেম হচ্ছে কেন? আগে বেসে যান, আমার ভিডিওগুলো দেখুন ভালো করে, যে আমি কিভাবে অ্যানালিসিস করছি, নিরপেক্ষতা বজায় রেখেছি, কখনো বায়াসনেস নিয়েছি। আমি এই কথাটা কিন্তু আমার ভিডিওর মধ্যে বারবার বলি যে আমি বায়াসড হয়ে ভিডিও করি না। যেখানে বন্নির ভুল বন্নিকে বলেছি, যেখানে পম্পির ভুল পম্পিকে বলেছে। ও লাস্টে দুজনের তরফে আমার রিকোয়েস্ট ছিল, ভাই তোমরা তোমাদের বাড়ির প্রবলেম বাড়িতে রাখো, বাইরে এনো না। শৈবালকে কে বলেছিল যে মেজ বৌদিকে তার ঋণ শোধ করার কথা? কে বলেছিল? কে বলেছিল এইসব কথা বলার কোনো মানে আছে, যুক্তি আছে এই কথাগুলো বলার? কিসের ঋণ আমার জানার দরকার নেই। সে সেনসেশনকে বাড়তে সাহায্য করেছে সেনবাড়ির সদস্যরা, তার ঋণ কি পারিবারিক সম্পত্তি ঋণ, যাই হোক, এই ঋণ কথাটা বলাটাই তো অন্যায়। সেটা কি আমি লিখে এসছি? তাহলে বন্নির ইম্প্যাক্ট খারাপ কি আমি করছি, না বন্নির ইম্প্যাক্ট খারাপ শৈবাল এবং রুদ্রবাবু করছে? রুদ্রবাবু ফার্স্ট গিয়ে করেছে পম্পির চ্যানেলে, আজ থেকে প্রায় 20-22 দিনের ওপর হয়ে গেল। ওরা ব্যাঙ্গালোর, কলকাতা থেকে ব্যাঙ্গালোর গেছে। সে ফার্স্ট ব্লগে বাই কলকাতা, সেই ব্লগে গিয়ে সুস্মিতার একটা কমেন্টসে আজ এই এখনো 1 মাসের উপর হতে চললে এই ঝড়টা চলছে, এবং সেই ঝড়ের সূত্রপাত মেজবাবু পম্পিকে একদম লাগাম ছাড়া আক্রমণ করেছিল। তারপরেই ভিউয়ার্সরা খেপেছে এবং বন্নিকে গিয়ে আক্রমণ করেছে। আমি কাউকে হিউমিলেট করিনি, আমার কি দরকার? বন্নি ভিডিও দিতে পারছে না, সেটা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমাদের খারাপ লাগছে। বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমাদের খারাপ লাগছে। যারপরে পুরো প্রেগনেন্সি জার্নি দেখেছি, বাচ্চাটা বড় হবে তিল তিল করে তার মামার বাড়িতে তার দিদার কোলে, এটা তো দেখবো আশা করেছিলাম। সেই ক্যাচালটা কি আমরা বানালাম? অদ্ভুত কথা তো। আর নাকি বন্নির ভিউ চ্যানেল খুললে যে 98,000 99,000 ভিউজ হচ্ছে, সেনসেশন চ্যানেল ভিডিও আপলোড করে 1 লাখের ওপর ভিউজ হচ্ছে, সব ভিউয়ার্সগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার আজকে এই চ্যানেলের অবস্থা, আমি তখন মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার হতাম। আমার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তো আমি মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার হতাম। আশ্চর্য কথাবার্তা। লিভিং উইথ মিলি এরকমভাবে করছে, সেনসেশন হয়ে করছে। বন্নি আপনি কিচ্ছু জানেন না আমার সম্পর্কে। এইটুকু জানেন যে সেই প্রথম কন্টেন্ট যে আমি মিস্টার মিত্রর সাপোর্টে ছিলাম, মিসেস মিত্রর সাপোর্টে ছিলাম না, সেইটা আপনাদের মাথার মধ্যে কিলবিল করছে। সেইটাকে ধরে এবার আমাকে অ্যাটাক করছেন। আমার কারেন্ট ভিডিওগুলো যদি ভালো করে অ্যানালিসিস করে দেখতেন তাহলে বুঝতেন যে আমি নিরপেক্ষতা বারবার বজায় রেখেছি। যখন কেউ বাজে কমেন্টস করছে তখন যখন শৈবাল গিয়ে ঋণের কথা বলেছে তখন আমি শৈবালকে বলেছি, এটা তুমি কি করলে, কেন এসব কথা বলছো? সেকশনে অরিন্দম পম্পি তো কিছু বলছেন, ওরা শুধু বলছে আমাদের মন ভালো নেই, আমাদের ভালো লাগছে না, আমাদের মন ভালো নেই। যদি বায়াসড হয়, কালকের ওই কমিউনিটিটাই একটু বায়াসড আছে। সেনসেশনের কমিউনিটিতে যে লেখাটা সেটা একটু ফার্স্ট আমি দেখলাম যে একটু ওরা আউটবাস্ট হয়েছে। তার আগে পর্যন্ত সমানে বলছে আমাদের সেনবাড়ির ঐতিহ্য। আজকে কিছু না হলে চিন্তা করুন, যেদিনকে পম্পি চলে আসে সেদিনকে তো পম্পি তার শাশুড়ি মাকে বললো তুমি যাবে না, আজকে গলা শুকিয়ে যাবে, তুমি যাবে না ব্যাঙ্গালোরে? বলছে না আমি এখন কেন যাব। তখন পম্পি বলেছে যে যাবে না কেন, তখন বলে যে হ্যাঁ অরিন্দমের তাহলে জন্মদিনের সময় যাবে, বললো দেখা যাক। তা 20 দিনের মধ্যেই তাদের ব্যাঙ্গালোর যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। তো ভেতরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নাকি আমি সেনবাড়িতে গিয়ে গন্ডগোলটা লাগিয়ে এসেছি। যখন একটা ক্রিয়েটারের সম্পর্কে বলবেন একটু চিন্তা করে বলবেন। ভিউয়ার্সদের রিকোয়েস্ট করছি, আমি আমার সম্পর্কে আপনারা কটা ভিডিও দেখেছেন যারা কমেন্টস করতে যাচ্ছেন? আবার কি ওনার অনেক ভিউজ হচ্ছে তো সেনসেশন নিয়ে, ওই জন্য উনি থামবেন না। এই যে বন্দনা, আমাদের উচিত নয় ভিউয়ার্সদের আইডি নিয়ে টানাহাচড়া করা, আমি পছন্দ করি না এটা। কিন্তু রেসপেক্ট যদি না দেন কোনো ক্রিয়েটারকে, সেই ক্রিয়েটারও বাধ্য হবে আপনাদের মুখোশ খুলে দিতে। ক্রিয়েটারকে রেসপেক্ট করুন, ক্রিয়েটাররাও ভিউয়ার্সদের রেসপেক্ট করবে। কিন্তু ক্রিয়েটারদের যদি রেসপেক্ট না করেন বাধ্য হব আমরা সেই সব ভিউয়ার্সদের মুখোশ টেনে খুলে দিতে। এই বন্দনা আপনাকে বলছি, অনেক বড় বড় কথা লিখেছেন রুনার ওখানে গিয়ে আপনি আমার নামে ভিউজের লোভে। এখানে রুনা কি করতে বসেছে? দানছত্র করতে বসেছে কি? বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স যারা এখানে এসছি, এখানে কি সব মনিটাইজেশন অফ করে এখানে দানছত্র খুলতে বসেছে? সবাই যে যার কন্টেন্টের উপরই কাজ করছে। কোনটাতে কার কি ভিউজ হবে, কার ভিউজ হবে না কেউ জানে না। সবাই হার্ট অ্যান্ড সোল লেবার দিয়ে যাচ্ছে।
দিনে 3টে 4টে করে কেউ ভিডিও দিচ্ছে, আমি তো সেখানে একটা ভিডিও, কখনো তাও হয় না। একটা মানুষকে বলতে হয় বলে গেলেন যে বন্নিকে আমি হিউমিলেট করছি, বন্নির এগেনস্টে কথা বলছি, আমার খুব ভিউজ হচ্ছে, সেই জন্য সেন্সেশনকে নিয়ে বলছি, যা মনে এসছে রুনার কমেন্ট সেকশনে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন একেবারে। কি ভাবেন আমার ভালোবাসার লোকরা নেই? তারা আমাকে জানাবে না যে আপনারা কি লিখছেন না লিখছেন? সব এসএস নিয়ে রেখে দিয়েছি আমি, প্রয়োজন মতো ব্যবহার করব। দেখবেন, বুঝবেন কোথায় কি গন্ডগোলটা আমরা পাকাইনি। আমি কেন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাকাইনি। প্রথমে আমি যখন দেখছি, আমার দুটো ভালোবাসার চ্যানেল, সেন্সেশনে বন্নি সেন, দুটোই আমার ভালোবাসার চ্যানেল। মানে এরা পম্পি অরিন্দম বা শৈবাল বন্নি আমার ভালোবাসার ব্লগার, ওদের মধ্যে গন্ডগোল লেগেছে। তখনই আমি বন্নিকে বলেছি, বন্নি ক্ষমা চাও। তুমি যখন, তোমার দিক থেকে অন্যায়টা তো প্রথম হলো, তুমি ক্ষমা চাও। কারণ লাভ রিয়াক্ট যদি সেদিনকে বর্ণিতা রুদ্র চ্যানেল কমেন্টসে না দিত, যেখানে পম্পিকে ইনসাল্ট করে কথা আছে, সেখানে যদি লাভ রিয়াক্ট বন্নি না দিত, এই গন্ডগোল হতোই না, এই গন্ডগোল হতেও না। সব দোষ লিভিং উইথ মিলি। বা 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 বা, আমি কোথায় কি বললাম আদ্য প্রান্ত জানলো না, বুঝলো না। আমি বারবার আমার একটা প্রচেষ্টা, না হলে আমি একটা শর্টস দিয়েও বোঝাবার চেষ্টা করেছি যে সেনবাড়ি পিয়ার কা বন্ধন হ্যাঁ, একটা শর্টস দিয়েও বোঝাবার চেষ্টা করছি, ওদের মধ্যে মিলমিশ হয়ে যায়। কারণ আমরা মিলমিশ, সেন্সেশনের মিলমিশটা দেখেছি, বা বন্নি সেনের চ্যানেলের মধ্যে দিয়ে সেনবাড়ির মিলমিশটা দেখেছি। এই ছাড়াটা আমরা নিতে পারছি না, যারা আমরা ওদের ভালোবাসার ভিউয়ার্স। আমি জানি না কতটা বোঝাতে পারলাম। গন্ডগোলের সূত্রপাত আবারও বললাম, যারা আমাকে রিকোয়েস্ট করেছে, সেটা পম্পি যেদিন ব্যাঙ্গালোর চলে যায় এবং তার আগের দিন, ঠিক তার আগের দিন ও দাদার বাড়ি যেদিন আসছে ওর বাবার সাথে, বাহাদুর গাড়ি চালিয়েছে, সেদিনকে যখন ও শ্বশুর বাড়ি গিয়েছিল, তখন শুধু ওর শাশুড়িমাই বাইরে বেরিয়ে এসেছিল, আর কেউ বেরিয়ে আসেনি। সেই নিয়েই পম্পিকে একজন কমেন্টস করেছিল যে কেউ তো ননদ বেরিয়ে এলো না, কি হয়েছে, খুব খারাপ লাগলো দেখতে। সেটার উত্তর না পম্পি দিয়েছে না অরিন্দম দিয়েছে, কেউ কিন্তু ওরা উত্তর দেয়নি। উত্তর দিলেন কে? সেনবাড়ির মেজবাবু। এবং সেই দিন থেকে যুদ্ধ শুরু, এবং সেইখানে উনি আজে বাজে কথা লিখে আবার পম্পির নামে এখানে বন্নির এখানে গিয়েও কমেন্টস করেছে, সেখানেও একটা লাভ রিয়াক্ট পড়েছে, বন্নির লাভ রিয়াক্ট দিয়েছে। এই সব মিলিয়ে গন্ডগোলের সূত্রপাত, তিল থেকে তাল। এইবার আমাকে কালকে যেমন তিন্নি আমাকে কমেন্টস করেছে, প্রমাণ করুন যে ওটা কালকে যে আইডিটা সেন্সেশন তার কমিউনিটি পোস্টে দিয়েছে ওটা রুদ্র কিনা। আমি কি একবারও বলেছি কনফার্ম হয়ে রুদ্র? আলাম যে প্রথম অ্যাটাক করেছে, মানুষের আঙুল তার দিকেই আগে যাবে। প্রথম অ্যাটাক তো মেজবাবুই করেছে, আর তো কেউ করেনি। অবভিয়াসলি আঙুল তার দিকে যাচ্ছে। হ্যাঁ, সাইবারে গেলে এগুলো দুদিনের ব্যাপার, বেরোনোটা বেরিয়ে যাবে কার আইডি। সেই জন্য অরিন্দম যথেষ্ট তৎপর আছে সেগুলো বের করার জন্য। আজব সব কথা বলবে, তারপর সেগুলো এসে উল্টো পাল্টা দেয়। আর আমাদের যদি মানে আমার কন্ট্রোভার্সির জন্য আমরা কাজ করি, এবার ব্লগাররা যদি কন্ট্রোভার্সি দেয়, তো আমি যে ব্লগারের আদ্যপ্রান্ত আমি জানি, যে ব্লগারের জন্ম থেকে আমি জানি মিনস ভার্চুয়ালি জানি বা চিনি, তো আমি বলবো না সেই ব্লগার সম্বন্ধে? আশ্চর্য ব্যাপার। এই যে আজকে টেক চ্যানেলগুলো নিয়ে গন্ডগোল শুরু হয়েছে, কন্ট্রোভার্সি হচ্ছে, টেক চ্যানেল যেগুলো আছে, আমার কাছে রিকোয়েস্ট এসছে টেক চ্যানেলের ওপর কিছু বলুন। আমি এখনও আজকে আমার পক্ষে করা সম্ভবই না, আমার এই গলা বুক সব শুকিয়ে যাচ্ছে যেহেতু উপসে আছি। আমি এই ভিডিওটাও করতাম না, কিন্তু আমি রুনার কমেন্ট সেকশন থেকে কমেন্টস আমার ভালোবাসার মানুষরা আমার কাছে পাঠিয়েছে, এসএস নিয়ে পাঠিয়েছে, বলছে দিদি দেখো তোমাকে কিভাবে অ্যাটাক করছে। তারপর বললো রিম্পার ওখানে গিয়েও দেখলাম একই ব্যাপার, রিম্পাও ভিডিও নামিয়েছে। আমি কি করলাম? আশ্চর্য ব্যাপার তো। গন্ডগোলের সূত্রপাত মেজবাবু গন্ডগোল করেছে। তার আগে আপনারা বলুন তো, যখন পম্পিকে ওই মেজমার টেবিলে, বাচ্চাটাকে টেবিলে শোয়া নিয়ে যখন পম্পিকে উদয়স্ত, পম্পির কমেন্ট সেকশানে পম্পিকে ধুয়ে দেওয়া হয়েছিল, তখন তো আপনারা কেউ কিছু বলেননি।
আমি এই নিয়েও বলেছিলাম যে বন্নির একটা বলা উচিত ছিল যে যা করেছে মেজমা ভালো বুঝেই করেছে, করেনি। কেউ কেউ আমাকে বলেছে ওইটাই হচ্ছে গণ্ডগোলের উৎস। আমি জানি না কোনটা গণ্ডগোলের উৎস। ওভারঅল আমার বক্তব্য, আমি কারোর কোনো চ্যানেলের ক্ষতি হোক আমি যেমন চাই না। দুজনাই আমার ভালোবাসার ভিউয়ার্স, তারা নিজ ছন্দে ফিরে আসুক সেটাও আমি চাই। কালকে তো সেন্সেশন সুন্দর একটা ভিডিও দিয়েছিল, কি দরকার ছিল কালকে গিয়ে ওরকম একটা পপিকে হাতি ফাতি বলে একটা কমেন্টস করার? কি দরকার ছিল? আমি এই কথাটাও কালকে বলে গেছিলাম, যারা আমাকে ক্রিটিসাইজ করছে তাদের উদ্দেশ্য বলছি যে বন্নির লাভার্সরাই বন্নিকে ক্ষতি করছে। আমি এই কথাটাই বলে গেছিলাম, বন্নির লাভার্সরাই বন্নিকে ক্ষতি করছে। ভালোবাসা ভালো, তো অন্ধ ভালোবাসা ভালো না। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না। দোষ গুণ বিচার করে ভালোবাসতে হয়। এই বন্নির ভালোবাসার ভিউয়ার্সগুলো এতটাই ব্লাইন্ড, যার ফলে বন্নির আজ এই অবস্থা। বন্নির এই দুরবস্থার জন্য বন্নি নিজেরা যদি 1% দায়ী হয়, 99% দায়ী এই ভিউয়ার্সরা, যারা বন্নির হয়ে চারদিকে মাতব্বরি করে বেড়াচ্ছে, বন্নিকে তলিয়ে দিচ্ছে। আমি ইচ্ছা করলে ওই কমেন্ট সমস্ত এসএস আমার মোবাইলে আছে, বন্দনা থেকে আরম্ভ করে সবার, আমি এক্ষুনি দিয়ে দিতে পারি ধারাস ধারাস করে, কিন্তু আমি চাই না। এই কিছুদিন আগেই দুজন ভিউয়ার্সকে নিয়ে তুলকালাম হয়েছে, আমি চাই না এগুলো নিয়ে কোনো রকম ভিউয়ার্সদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক, আমি চাই না। কারণ তারা তাদের মনের কথা লিখবার জন্যই আসে, আমি সেটা চাই না। যদি আমি চাইতাম না, আমি আরও জোর গণ্ডগোল পাকিয়ে দিতে পারতাম। কাইন্ডলি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভুল অ্যানালিসিস লিভিং উইথ মিলিকে করবেন না। লিভিং উইথ মিলির আজকে নাম নিয়ে বলছি, মাই ভিলেজ লাইফ সন্দীপ যখন দেখতো বা দেখে, ঠিক সেই রকম ইনসাইড আউট, সেন্সেশন, বন্নি সেন, তারপরে বিং লাইফ ঝিনুক, আমার অনেক ভালোবাসা, স্নেহা দেবজিৎ, হ্যাঁ আমার এরকম বড় বড় যারা, এবং আমাদের সৌমালি অধিকারী, এদের সমস্ত বড় বড় চ্যানেলগুলো আমি বহুদিন থেকে দেখি। গলা শুকিয়ে আছে, বহুদিন থেকে দেখি। এদের কারোর ক্ষতি হোক আমি চাই না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি এদের চ্যানেলে ক্ষতি করব। এরা কন্ট্রোভার্সি যখন নিয়ে দিচ্ছে, শুধু সেইটার উপর আলোচনা করছে, কারোর ওপর বায়াসড হয়ে আমি করি না। তাহলে পম্পিকেও বকুনি দিতাম না যে তুমি ব্যাঙ্গালোর থেকে আসছো, এসে বেশিরভাগ সময় বাপের বাড়িতে কাটাচ্ছ, সেই নিয়ে আমাকে আমার ভালোবাসার ভিউয়ার্সরা জানিয়েছে আপনি জানেন না মে মাসে ওর মায়ের মৃত্যুদিন, ওই মে মাসটা ও বাপের বাড়িতে বেশি কাটায়। আল্লাহ হ্যাঁ কাটায়, কিন্তু ও তো বাবার সঙ্গে ছিলই এতদিন 2 মাস ধরে। তাহলে এখন এসে কিছুদিন শ্বশুরবাড়িতেও থাকতে পারতো, যেখানে জানে বন্নি আসছে বাচ্চাকে নিয়ে। এই কথাগুলো তো আমিই বলেছিলাম, সেগুলো তখন কানে ঢোকেনি। বন্নির লাভার্সদের সেই কথাগুলো তখন কানে ঢোকেনি। আশ্চর্য। আজ আর বেশি মানে অনেকটাই বকেছি, আর গলা শুকিয়ে গেছে। এখন বাজে 4:20, এই 6টা 6:30টার আগে আমি মন্দিরে যাব না। কতক্ষণ জানি না, আপনাদের ভালোবাসায় আমার গলা এরকম শুকিয়ে থাকতে হবে। সত্যি আজ আমি ভিডিও করতাম না। আমার কাছে এত মানে আমার ভরে যাচ্ছে হোয়াটসঅ্যাপে এসে যে দিদি দেখো তোমায় নিয়ে কি বলছে, দিদি দেখো তোমায় নিয়ে কি বলছে। আর দাঁড়া, আমি তাহলে একটা ভিডিও করে দিই যে বন্নির ক্ষতি হোক, একটা উপোস অবস্থায় বলছি, কিন্তু এটুকু মনে রাখবেন, আজকে হরণী অমাবস্যা উপোসের দিন কথাগুলো বলছি। বন্নির ক্ষতি হোক একটুকু চাই না, কিন্তু আমি একটা কথাও বলেছি, যদি কারোর অন্যায় হয় সে ক্ষমা চাক, ক্ষমার থেকে পরম ধর্ম কিছু হয় না। বন্নির কাছে তার ভালোবাসার ভিউয়ার্সদের বা সেন্সেশনের ভিউয়ার্সদের একটাই আবদার ছিল, বন্নি তুমি ক্ষমা চাও, এর বাইরে আর কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। কে বারণ করেছে ওকে শর্টস ভিডিও দিতে, কে বারণ করেছে ওকে ডেলি ব্লগস দিতে? ও দিতে পারছে না সেটা, ও এগিয়ে আসতে পারছে না সেটা, ও মনোবল পাচ্ছে না, ও মনোবলটা পাচ্ছে না। ও মনোবল পেত যদি এই ইয়েগুলো না চলতো, এই আইডি দিয়ে কমেন্ট সেকশানে ঘোরাফেরা না হতো, তাহলে কন্ট্রোভার্সিও হতো না। আজকে শৈবাল যদি কমেন্ট, ওখানে গিয়ে কি হলো, ওখানে বন্নির বাচ্চাকে যখন দেখাচ্ছে, সেখানে একজন ভিউয়ার্স কি বলেছে যে সিম্প্যাথি গেন করছে। বন্নির বাচ্চাকে দিয়ে একটা শর্টস দিয়েছে, সেখানে গিয়ে বলছে সিম্প্যাথি গেন করছে। অমনি শৈবাল ওখানে হুমড়ি খেয়ে পড়লো। যারা পাঠিয়েছে তারাও সিম্প্যাথি গেন করে।
যারা পাঠিয়েছে তারাও বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি গেন খেলে। শৈবালের উচিত ছিল না এসব কথাটা বলো, চুপ করে যাই। বলছে ভিউয়ার্সরা বলছে বলুন সিম্প্যাথি গেন খেলে, তাকে বলুন সেনবাড়ির ঋণ শোধ করার কথা, এসব শৈবাল বললো। এবার আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। চুপ করে থাকতে হয় যখন দেখছে যে দুটো চ্যানেলের মধ্যে এরকম ঝামেলা হচ্ছে, ভিউয়ার্সরা এদের ইহা কা মাল উহা কা মাল ইহা করছে, তখন ওনারদের চুপ থাকতে হয়। চুপ, একদম স্পিক টু নট। এই উপদেশটাই আমি দিয়েছিলাম। আমি শৈবালকে বলেছিলাম চুপ হয়ে যাও, কাউকে কোনো কমেন্টস করার দরকার নেই, যে যা বলছে বলুন। একদিন হবে কন্ট্রোভার্সি, দুদিন হবে কন্ট্রোভার্সি, 3 দিন হবে কন্ট্রোভার্সি, বাপ করে কন্ট্রোভার্সি বন্ধ। আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলেছিলাম, কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার এবং তোমাদের চাই জন্য 2 পরিবারকে চুপ থাকতে হবে। শুনেছে আমার কথা? কোন ভিউয়ার্স বললো বাচ্চা নিয়ে সিম্প্যাথি গেম খেলছে, ব্যাস আক্রমণ করে দিল। কেন বলছে বলুক না, কদিন বলবে? একদিন বলবে, 2 দিন পর চুপ করে যাবে। তখন আবার এতদিনে বন্নি সুন্দর নর্মাল লাইফ হয়ে নর্মাল ভিডিও দিতে পারতো। আমি কালকেও এই কথা বলেছি, আজকেও বলে যাচ্ছি, বন্নিকে নিজের ভিডিও দিতে পারছে না, নিজের ছন্দে ফিরতে পারছে না, ডিউ টু বন্নির ভালোবাসা মানুষরা দায়ী। সে তার পরিবারেরই হোক, তার ভার্চুয়াল জগতেই হোক, বন্নি নিজে দায়ী নয়। বন্নির কাজে বন্নিকে ফিরতে দিচ্ছে না, বন্নিকে হিউমিলেট করছে বন্নির বাড়ির লোকেরা এবং বন্নির ভালোবাসার মানুষরা। আমি নই। আমি জানি আমার এই ভিডিও পোস্ট হওয়ার পর শৈবাল থেকে আরম্ভ করে অরিন্দম সবাই দেখবে, সেটাও আমি জানি। আমি কোনো যদি অযৌক্তিক কথা বলি এসে বলে যা। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসাবে কন্টেন্ট পেলে, হ্যাঁ সবাই কাজ করে, আমিও কাজ করতাম, কিন্তু তবুও আমি বলেছিলাম কন্ট্রোভার্সি বন্ধ হোক। কন্ট্রোভার্সি ছোঁয়া লাগলে চ্যানেল নষ্ট হয়ে যায়, এই কথাও আমি বলেছিলাম। কন্ট্রোভার্সি ছোঁয়া লাগলে সাময়িক ভিউজ হয়, কিন্তু পরে সেই চ্যানেল নষ্ট হয়ে যায়। প্রচুর উদাহরণ আছে, তার উদাহরণ। যে আজকেই প্রীতম তার বলছে কিছু বাইক বিক্রি করে টাকা মেটালাম, যে প্রীতমের লাখ ভিউজ হতো, সে প্রীতম বলছে বাইক বিক্রি করে টাকা মেটালাম। সে একটা ভিডিও বানায় দিয়েছে, আমি থাম্বনেলটা দেখলাম। এই অবস্থা হয়েছে কন্ট্রোভার্সি দিয়ে। কন্ট্রোভার্সি এমন খতরনাক জিনিস, আমি নিজে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলছি, কন্ট্রোভার্সি এতটাই খতরনাক জিনিস, সেইগুলো কারোর কর্ণগোচর হলো না। আমার জন্য বন্নি ভিডিও দিতে পারছে না, আমিই দায়ী। শেষ পর্যন্ত আমাকে দায়ভার করে দেওয়া হলো। কিছু বলার নেই, যতটুকু পারলাম বোঝাবার চেষ্টা করলাম। যে হ্যাঁ, আমি এবারে পম্পির কলকাতায় আসাটা আমি বলবো কাল হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে পম্পি যখন সেনবাড়িতে ছিল, অনেক অবস্থাতে পম্পিকে ডিস্টার্বড বা বন্নিকে ডিস্টার্বড ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি। আমি আর সেগুলোর এক্সপ্লেনেশন দেব না। ডিস্টার্বড লেগেছে, ভিউয়ার্সদের চোখে লেগেছে। সেই লাইনগুলো ভিউয়ার্সরা তুলে বন্নিকে বলেছে বা সেনসেশন পম্পির চ্যানেলে গিয়ে বলেছে। ভিউয়ার্সরাই যুদ্ধগুলো লাগিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা সেই যুদ্ধগুলো কেন লাগছে বা কি বৃত্তান্ত সেই নিয়ে শুধু আলোকপাতটা করেছে। আবারও বললাম, ভিউয়ার্সরা ব্লগার্সরা যখন কন্টেন্ট ছুড়ে দেয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই কন্টেন্টটুকু নিয়েই কাজ করে, অন্দরমহলে ঢুকে যায় না। আমি সেনসেশনের ব্যাঙ্গালোরে গিয়ে তার অন্দরমহলে ঢুকিনি, বা বোলপুরে গিয়ে বন্নি সেনবাড়িতে গিয়েও ঢুকিনি। যা তারা দেখাচ্ছে এবং উইথ কমেন্ট সেকশন, কারণ একটা ভিডিও পাবলিশ হওয়ার পর তার কমেন্ট সেকশনটাও বিরাট একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং কমেন্ট সেকশন থেকে কি উঠে আসছে সেইটার ওপরই মেন ভিডিও হয়। যাকে এই ভিডিও কখন পাবলিশ হবে জানি না, চেষ্টা করছি তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁধে থেকো। আবারও বলছি, মন থেকে বলছি, বন্নি তুমি ফিরে এসো, মনের জোর নিয়ে ফিরে এসো, নেগেটিভ কমেন্টসকে উপেক্ষা করে ফিরে এসো। নেগেটিভ কমেন্টস আমাকেও করে। এই আজকের ভিডিওটা তো আমার এগেনস্টে ভিডিওর প্রতিফলন, রিয়াকশান ভিডিও আমার এগেনস্টে। আমার সহক্রিয়েটার্সদের ওখানে গিয়ে লিভিং উইথ মিলি নিয়ে যাচ্ছে তাই বলেছে বলেই এটা একটা রিয়াকশান ভিডিওই নামলো।
সেরকম বন্নিকেও বলছি যে যা বলছে বলো, এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বের করো, ভিডিও নামিয়ে দাও। ওকে, বাই।